ছাড়া জীবনে পাইতে দেয় নাম্বার। ডালা লাগবে না। হ্যাঁ এক মাস হচ্ছে আমরা আমাদের ইয়ারএসএস মারফত খবর পাই যে ওয়াটার এটিএমে একটা ছেলে ভাঙচুর করে কিছু পয়সা নিয়েছে। তো সেই খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি, এসে আমরা ইয়ারএসএস মারফত ছেলেটাকে পাই, ওর কাছ থেকে কিছু পয়সা পাই। সে সুস্থই এখনো। তার নাম এখনো অব্দি জানা গেছে দীপ ভট্টাচার্য, আর বাড়ি দীপ ভট্টাচার্য, বাড়ি জয়নগর এরিয়াতে। আমাকে যখন ফোন এলো আমি তো বাড়িতে আসলাম, আমাদের ফোন এলো কি পার্কের থেকে আদর্শনগর পার্কের থেকে কি যে ওয়াটার মিনারেল ওয়াটার যে জলটা আছে না, এটার যে মেশিনটা আছে এটাতে এটিএম মেশিনটা আছে, এটা থেকে জল ভাঙা আর মেশিন তালা ভেঙে তারা টাকা তোর ভাঙা টাকা নিতে পারে। তখন লগে লগে আইলাম, আয়া তারপর ফোন করলাম পুলিশ আসলো, সেটা ধরলাম। সেটার বাড়ি আপনার দশমীঘাট, দীপ চক্রবর্তী। হ্যাঁ, মা এলো জিবি হসপিটালের নার্স এবং বাবা একটা টেলারের মাস্টার। তো তারা আমি বুঝাইলাম তুমি কেড়ে চুরি করো, কি কারণে তুমি করো, কি করো তুমি। তখন বললো আমি আইসি আমার ড্রাগস খাই। কি খাও? কোটা খাই। কোটা বিলে কি বিলে ড্রাগস খায়। তো এমনভাবে চুরি করতেছে সারা চারোদিকেই। তো লগে পুলিশ আসলো, তো অনেক ইনভেস্টিগেশন চলছে। তো সিকিউরিটি পুলিশে বলে সিকিউরিটি আলাদা যেহেতু ভাঙা সারা তো কীভাবে থাকবো, অনেকে তো জল খাইবো, কয়েন দিব, টাকাটা পড়বো। তো অনেক পুলিশে গুলো থাকতো, অনেক পুলিশেরা অ্যারেস্ট করছে, নিয়ে যাবো থানার। তো অনেক দেখা যাক কি হয়। কিন্তু এইভাবে যে চোরের অবুদ্ধতা বাড়ছে, শুধু অরিজিনালি অ্যাকচুয়ালি ড্রাগসের উপরেই, ড্রাগস খাওয়ার পরে তারা টাকা পয়সা পাচ্ছে না, যেই কারণে তারা এই চুরিদারি শুরু করছে জায়গা। হ্যাঁ, সব কারণে চুরি করছে, শুধু ড্রাগসের টাকা না পাওয়া নিয়ে এটি করছে সব চারোদিকে। তখন আমি আসলাম দেখলাম, তো পুলিশ শুনলাম, পুলিশ ওদেরকে অ্যারেস্ট করলো, অনেক গেল খারাপ। তো যদি আগামী দিন পুলিশ যদি ভালোভাবে সিকিউরিটি ভালোভাবে ঘোরাফেরা করে টোল দেয়, তাহলে যদি পুরো বোতটা কমে, এটি আমার প্রশাসনের কাছে বলা দিই। আমি তারা